স্কুলে আজকে বাচ্চাদের মাংস খাওয়ানো হবে। তো রান্না রাঁধুনিরাই করে, কিন্তু আজকে কলিগদের আবদার আমাকে রান্না করে খাওয়াতে হবে তাদের। তো যেই না কথা সেই কাজ, লেগে পড়লাম ব্যাস রান্না করতে। প্রথমে তো দেখতেই পাচ্ছ, মাংসর মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে মাংসগুলো সেই মশলার মধ্যে দিয়ে যে ঘাটাঘাটি চলছে। এরপরে এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ ও ঝালের গুঁড়ো দিয়ে মিট মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হলো। তো অনেকে কি করে, সেই মশলা যখন কষিয়ে নেয় মশলার সঙ্গে ঝালের গুঁড়ো, হলুদ, মিট মশলা এগুলো দিয়ে দেয়। এতে কি হয়, সেটা নিচে লেগে ধরে এবং বেশি লেগে ধরলে সেটা পোড়া গন্ধ বেরোতে পারে বা পোড়া সেন্ট বেরোতে পারে। যার জন্যই আমি এটা মাংসর মধ্যেই দিই, আমি আলাদা করে এটাকে কষানোর সময় দিই না। তো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঝোলের জন্য অল্প করে জল দিয়ে দেওয়া হলো। 15-20 মিনিট জাল দেওয়ার পরে যখন এভাবে টকবক করে ফুটতে শুরু করলো এবং দেখে নিলাম মাংসগুলো ভালোভাবে গলেছে কিনা, তারপরে পরিমাণ মতো গরম মশলা দিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম এবং ফাইনালি সেটাকে নামিয়ে দিলাম। দিয়ে তারপরে বাচ্চাদের মধ্যে সেগুলোকে ডিস্ট্রিবিউট করা হলো। আচ্ছা, কেমন আছে? হ্যালো হ্যালো, কি রিমে, কেমন লাগছে? ভালো হয়েছে। এদিকে তাকা। ভালো, জ্বালানি তো? কি ভালো হয়েছে? হ্যাঁ, জ্বালানি তো? কি ঝিলিক, ভালো হয়েছে? হ্যাঁ, এই যে এখানে মাংস দাও। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।